Welcome students to Model Activity Task Class 8 English for the month of July. এ মাসে অর্থাৎ জুলাই মাসের 2021 সালের মিড ডে মিলের সঙ্গে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটা দেওয়া হবে আমি তার ইংলিশ সাবজেক্টের ক্লাস 8-এর সমাধান করে। But before starting this video, I would like to request you to subscribe my channel, read the passage carefully and answer the questions that follow. One quiet afternoon, he lay fast asleep and fell to dreaming again. তোমরা বুঝতে পারছো জনের কথা বলা হয়েছে দ্য উইন্ড ক্যাপ গল্পের। দেখো তোমাদের অ্যাক্টিভিটি 1-এ 4টে কোয়েশ্চেন দেওয়া হয়েছে। প্রত্যেকটা কোয়েশ্চেনকে আমি আলাদা আলাদা রঙের দিয়েছি যাতে তোমাদের এখান থেকে কোথা থেকে অ্যান্সারটা, এখানেও তোমাদের টেক্সটেও যে সেই কালারেরই রঙেই ওই অ্যান্সারটুকু আমি দাগিয়ে দিয়েছি। হোয়াট হ্যাপেন্ড অ্যাজ জন লে ফাস্ট অ্যাসলিপ, জন যখন দ্রুত ঘুমিয়ে পড়লো কী ঘটলো না, কি ঘটেছিল না, ফেল টু ড্রিমিং, অর্থাৎ কি ঘটেছিল না, এইখানেই হোয়াটের বদলে লিখব হোয়াট হ্যাপেন্ড, না জন ফেল টু ড্রিমিং অ্যাজ হি লে ফাস্ট অ্যাসলিপ। তাহলে জন মানে স্বপ্ন দেখতে শুরু করলো যখন সে ঘুমিয়ে পড়েছিল। হাউ ডিড দ্য স্কোয়াল অ্যারাইজ সাডেনলি, হাউ মানে কিভাবে, হাউ ডিড দ্য স্কোয়াল অ্যারাইজ কীভাবে উঠেছিল না, দেখো এখানে লেখা আছে ইন জনস ড্রিম দ্য সিজন টার্নড র্যাপিডলি অ্যাজ ইচ টার্নড সো ডিড জন ইন ইজ বেড কনসিকুয়েন্টলি দ্য ক্যাপ অন ইজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট ইট কল্ড আপ এ স্কোয়াল। তাহলে এখান থেকে লিখবো কীভাবে হয়েছিল না, ইন জনস ড্রিম দ্য সিজনস টার্নড র্যাপিডলি অ্যান্ড জন অলসো টার্নড ইন হিজ বেড, বা তোমরা এখানে একদম যা আছে সেটাকেও তুলে দিতে পারো। ইন জনস ড্রিম দ্য সিজনস টার্নড র্যাপিডলি অ্যান্ড অ্যাজ ইচ টার্নড সো ডিড জন ইন হিজ বেড। As a result of that, the cap on his head twisted around and about, and it called up a squall. Describe the condition of the ship in the squall. সেই প্রচণ্ড সেই ঝড়ে কন্ডিশন অফ দ্য শিপ, কন্ডিশনটা কী হয়েছিল ঝড়ের, অর্থাৎ জাহাজের অবস্থাটা কী হয়েছিল। দ্য উইন্ড হ্যাড বিন হোয়ার্লিং অ্যাবাউট দ্য বোট, দ্য উইন্ড হ্যাড বিন হোয়ার্লিং অ্যাবাউট দ্য বোট টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স। তাহলে এখান থেকে কীভাবে লিখব, দ্য স্কোয়াল দ্যাট অ্যারোজ ফ্রম দ্য ক্লিয়ার স্কাই টোর, টিয়ার ভার্বের পাস্ট টেন্স টোর দ্য সেলস অ্যান্ড স্ন্যাপ ভার্বের পাস্ট টেন্স স্ন্যাপড দ্য স্পার্স। হোয়াট ডিড দ্য সেলার্স ডু টু স্টপ দ্য স্কোয়াল, স্কোয়ালটাকে থামাতে সেলাররা কী করেছিল। দেখো এখানেই দেওয়া আছে দে ট্রাইড টু রিড দ্য ক্যাপ অফ হিজ হেড। তাহলে দ্য সেলার্স ট্রাইড টু দ্য ইন ফিয়ার, এখানটা দেখো বাক্যটা লিখবে এইভাবে দে শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার, শাউটিং ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার দ্য সেলার্স, এখানে দ্য সেলার্স এই ভার্বের সাবজেক্টটাকে দে মানে সেলার্স, দ্য সেলার্স ট্রাইড টু রিড দ্য ক্যাপ অফ জন হিজ, মানে এখানে লিখতে হবে কার মাথা থেকে না, জন অ্যাপোস্ট্রফি এস জনস হেড। অ্যাক্টিভিটি 2, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের 1 ইজ ডান ফর ইউ, একটা দেওয়া হয়েছে তোমাদের ফিউচার পারফেক্ট টেন্সের তোমাদের গঠন বা ফর্মটা আগে জেনে নাও। সাবজেক্ট ইউ হয়েছে বলে উইল, আই আর উই হলে শ্যাল হতো, তারপরে পারফেক্ট মানে হ্যাবের, এখানে হ্যাজের কোনো প্রশ্নই নেই কারণ এটা ফিউচার, তাই অলওয়েজ হ্যাভ, আর পারফেক্ট মানেই মেন ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এই জিনিসটা আমাদের জেনে রাখতে হবে, সেটা হচ্ছে এই উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ, তারপরে মেন ভার্বের V3 পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা পরপর কোয়েশ্চেনগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা সমাধান করে নিই। বাই দিস টাইম নেক্সট ইয়ার দিয়া, এখানে সাবজেক্টটা হচ্ছে, এখানে এইটা সাবজেক্ট নয়, সাবজেক্টটা হচ্ছে দিয়া উইল বি অ্যাটেন্ডিং, অর্থাৎ এটা ফিউচার কন্টিনিউয়াসে আছে। তাহলে উইল বি, তাহলে উইল হ্যাভ, অ্যাটেন্ডে ভার্ব হচ্ছে অ্যাটেন্ড, তার পাস্ট পার্টিসিপল অ্যাটেন্ডেড, তাহলে দিয়া উইল হ্যাভ অ্যাটেন্ডেড হার অ্যান ইউনিভার্সিটি ক্লাসেস।
আই শ্যাল বি ফিনিশিং, ফিনিশিং এটা মেন ভার্ব বুঝতেই পারছো, শ্যাল, তাহলে শ্যালের পর হ্যাভ, ফিনিশ ভার্বে পাস্ট পার্টিসিপল ফিনিশড, তাহলে আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই লেসন্স বাই দেন। হি উইল বি লিভিং, উইল বি লিভিং, তাহলে হি এর পর উইল, তারপরে হ্যাভ, উইল হ্যাভ, লিভ ভার্বের পাস্ট পার্টিসিপল লেফট, এলইএফটি লেফট, তাহলে হি উইল হ্যাভ লেফট ফর ওয়ার্ক বিফোর দ্য ফ্যামিলি ওয়েকস আপ। মাই ফ্রেন্ডস উইল বি কামিং, তাহলে উইল বি, উইল হ্যাভ, কাম ভার্বে পাস্ট পার্টিসিপল কাম, কেম, কাম, তাহলে মাই ফ্রেন্ডস উইল হ্যাভ কাম টু আওয়ার হাউস নেক্সট মান্থ। অ্যাক্টিভিটি 3, সাপোজ অন এ হট সামার আফটারনুন while you were playing with your friends, যখন তুমি খেলছিলে তোমার বন্ধুদের সঙ্গে, the weather changed suddenly, হঠাৎ করতে ওয়েদার চেঞ্জ হলো, and the rains came down and so you were completely drenched, বৃষ্টি এলো এবং ড্রেঞ্চ শব্দটার এখানে একটা নতুন শব্দ শিখলে, এটা তোমরা অবশ্যই যখনই যেখান থেকে সুযোগ পাবে নতুন শব্দ শেখার সবসময় সেটাকে কালেকশন করে রাখবে, তুলে রাখবে। ড্রেঞ্চ মানে একদম পরিপূর্ণভাবে ভিজে যাওয়া, ওয়েট মানেও ভিজে যাওয়া, শোক, SOAK শোক মানেও ভিজে যাওয়া, আর ড্রেঞ্চ মানে হচ্ছে সম্পূর্ণভাবে চুপচুপে করে ভিজে যাওয়া। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ডেসক্রাইবিং ইয়োর ফিলিংস অফ বিং ড্রেঞ্চড, তুমি ড্রেঞ্চড হয়ে গেছো, তোমার ফিলিংসটা তোমার বন্ধুকে চিঠি লিখে জানাতে হবে। এর আগে আমি পার্সোনাল লেটার করিয়েছিলাম, তখন আমি বলেছি কিভাবে পার্সোনাল লেটারের ফর্ম হয়। প্রথমটা হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ড, আমি এখানে সুনীল লিখেছি, তোমরা যে কোনো একটা নাম লিখতে পারো। উপরে হবে ডেট, যে তারিখে চিঠিটা লিখছো এবং যেখান থেকে তুমি লিখছো, যে লিখছে অর্থাৎ সেন্ডার, যে চিঠিটা পাঠাচ্ছে লিখছে, তার সেই যে তারিখে লেখা হচ্ছে ডেট এবং প্লেস, এটা পরপর হবে। তো প্রথমেই আমরা কি করি, পার্সোনাল লেটারে একটু ব্যক্তিগত যেহেতু চিঠি তাই একটু ব্যক্তিগত আলোচনাও হয়ে যায়। এইটা করতে যে দুটো কি 3টে লাইন হয়ে যায়, বা অনেকে 2টো লাইনে লেখে, অনেকে একটা লাইনেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আই হোপ দ্যাট ইউ আর ফাইন অ্যান্ড হেলদি, এই প্যান্ডেমিক সিচুয়েশনে প্রথমেই বন্ধুকে জিজ্ঞেস করে নিচ্ছ তুমি ভালো আছো কি না, অর্থাৎ আমি আশা করছি তুমি ভালো আছো। টুডে আই অ্যাম রাইটিং দিস লেটার বিকজ আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স দ্যাট আই হ্যাড লাস্ট উইক। আমি এই চিঠিটা লিখছি তার একটা কারণ আছে, বিকজ দেয়ার ইজ আ রিজন, কি না, আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ, আমি তোমার সঙ্গে শেয়ার করতে চাই। তুমি জানাবে কেন? কারণ তোমার মধ্যে একটা আনন্দের একটা অভিজ্ঞতা হয়েছিল, সেটা তুমি শেয়ার করতে চাচ্ছ। আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, একটা অসাধারণ অভিজ্ঞতা, দ্যাট আই হ্যাড, যেটা আমার হয়েছিল, তাই এটা পাস্ট টেন্সে ব্যবহার করা হয়েছে, যেহেতু এটা অতীতকালে। আই হ্যাড যেটা আমার ছিল, অর্থাৎ আমি পেয়েছিলাম লাস্ট উইক, আগের সপ্তাহে। ইট ওয়াজ এ ফিয়ার্সলি হট সামার ডে, এটা ছিল একটা ফিয়ার্সলি, আমরা ফিয়ার্স শব্দটা ব্যবহার করি প্রচণ্ড রকম কোনো কিছু বোঝাতে। ইট ওয়াজ এ ফিয়ার্সলি হট সামার ডে, এটা ছিল একদম প্রচণ্ড রকমের একটা গ্রীষ্মের দিন, গরম দিন। উই ওয়ার প্লেয়িং ফুটবল ইন দ্য আফটারনুন, আমরা বিকেলবেলা ফুটবল খেলছিলাম। যদি ওই প্যান্ডেমিক সিচুয়েশনে এখন খেলাধুলো সব বন্ধ, যাই হোক আমাদের লিখতেই তো হবেই, কিছু করার নেই। সাডেনলি উই ফেল্ট, হঠাৎ আমাদের অনুভব হলো, দ্য টেম্পারেচার, আমরা বুঝতে পারলাম দ্য টেম্পারেচার ড্রপড ডাউন লো, হঠাৎ করতে টেম্পারেচারটা কমে গেল, এটা আমরা একটা বুঝতে পারলাম, অনুভব করতে পারলাম। অ্যান্ড দ্য স্কাই বিকেম ওভারকাস্ট উইথ বিগ ডাস্কি ক্লাউডস, এবং ওভারকাস্ট মানে একদম আকাশ ভরে গিয়েছিল, উইথ বিগ ডাস্কি মানে হচ্ছে, ডাস্ক শব্দটা মনে হচ্ছে সন্ধ্যের ঠিক আগে যে অন্ধকারটা হয়ে আসে তখন তাকে বলা হয় ডাস্কি ক্লাউডস, একটা ঘন অন্ধকারময় অথবা বলতে পারি কালো মেঘে আকাশটা ভরে গেল। ইট বিগ্যান টু রেন হেভিলি, প্রচণ্ড জোরে বৃষ্টি হতে লাগলো। তোমরা সুন্দর করে আরেকটা শব্দ ব্যবহার করতে পারো হেভিলির বদলে, ক্যাটস অ্যান্ড ডগস। উই ওয়ার টোটালি ড্রেঞ্চ, আমরা পুরোপুরি ড্রেঞ্চ হয়ে গিয়েছিলাম, ভিজে গিয়েছিলাম। টোটালি সোকড ইন ওয়াটার মানে একদম পুরোপুরি চুপচুপে ভিজে গিয়েছিলাম। বাট উই ওয়ার হ্যাপি, কিন্তু আমরা প্রচণ্ড খুশি ছিলাম।
উই ওয়ার হ্যাপি, ইট সুদ মানে কি জানো তো? সুদ মানে হচ্ছে একদম মোলায়েম করে দেওয়া, একটা মানে একটা সুন্দর মোলায়েম অনুভূতি। ইট সুদ আওয়ার ওয়ার্ম বডিজ, আমাদের এই প্রচণ্ড খেলতে খেলতে ঘর্মাক্ত দেহ, ওয়ার্ম বডিজ অ্যান্ড সোলস, আমাদের যে যেন আত্মা এবং শরীর দুটোকেই যেন একটা নরম ছোঁয়া দিয়ে গেল। উই কন্টিনিউ টু প্লে, আমরা খেলা চালিয়ে যেতে লাগলাম। ইন দ্য মাড অ্যান্ড ওয়াটার, সেই কাদা এবং জলে। এখানে একটু ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে নিই। যখন ছোট ছিলাম তখন এই যে বৃষ্টিতে খেলার যে মুহূর্তগুলো, কি অসাধারণ মুহূর্ত। যাদের এই ধরনের অভিজ্ঞতা নেই তাদের আমি কি বলতে পারি, তোমাদের দুর্ভাগ্য, কিন্তু বৃষ্টিতে খেলার মজাই আলাদা। I was having so much fun that I can't describe it to you properly. I was having শব্দটা অ্যাকচুয়ালি পাস্ট কন্টিনিউয়াস। আমার সেই মুহূর্তে, এখানে হ্যাভ শব্দটা মেন ভার্ব আর ওয়াজ শব্দটা বি ভার্ব। দেখো, আই ওয়াজ হ্যাভিং সো মাচ ফান, সেই মুহূর্তে আমি এতটাও আনন্দ অনুভব করছিলাম, দ্যাট আই কান ডেসক্রাইব ইট টু ইউ প্রপারলি, আমি সঠিকভাবে তোমাকে ব্যাখ্যাও করতে পারবো না। আই রিটার্নড হোম টোটালি স্মিয়ার্ড ইন মাড, আমি বাড়ি ফিরলাম পুরোপুরি কাদা মেখে, বাট কন্টেন্টেড, কিন্তু আমি খুব কন্টেন্টেড, সন্তুষ্ট ছিলাম। এখানে স্মিয়ার্ড শব্দটার মানে হচ্ছে কোনো কিছু মাখা। রাইট মি ইফ ইউ হ্যাভ সেম এক্সপিরিয়েন্স, তোমাদের যদি একই রকমের অভিজ্ঞতা থাকে তুমি আমাকে লিখতে পারো। নো মোর টুডে, আমার আজকে লেখার আর কিছু নেই। মোর হোয়েন উই মিট, আমরা যখন একে অপরের সঙ্গে দেখা করব তখন আরও এইসব নিয়ে কথা হবে। ইয়োর লাভিং ফ্রেন্ড, ফ্রেন্ডটা এখানে চলে এসছে কিন্তু অ্যাকচুয়ালি এই পাশেই হবে ইয়োর লাভিং ফ্রেন্ড। তোমার নাম দেবে, আমি একটা নাম দিয়েছি গোপাল। এইটা একটু এই মানে তোমাদের বুঝতেই পারছো, কম্পিউটারে সাজাতে যে এখানে চলে এসছে। অ্যাড্রেস অফ রিসিভার, এটা হবে রিসিভারের অ্যাড্রেস বা ঠিকানা। প্রথমে তার নাম, তারপরে তার কেয়ার অফ মানে তার গার্ডিয়ান বা বাবার নাম, তার গ্রামের নাম, পোস্ট অফিস, পিএস মানে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট মানে জেলা, পিন নাম্বারটা দিতে হবে এবং শেষে লিখতে হবে ওয়েস্ট বেঙ্গল, যদি ওয়েস্ট বেঙ্গলের অন্তর্গত হয়। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের বলছি তোমরা সাবস্ক্রাইবটা করে নাও। এখানে গ্রামার, ইংলিশ রিলেটেড সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, গ্রামার থেকে, ভোকাবুলারি থেকে, অ্যাজ ওয়েল অ্যাজ স্পোকেন ইংলিশ। তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো, বাই।